প্রথমবারের মতো উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হলো পরিবেশ বান্ধব ইটভাটার। এই ইটভাটায় যুক্ত হয়েছে পরিবেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্ল্যান্টের, যা ইটভাটার কালো ধোঁয়া ও রাসায়নিক গ্যাসের প্রভাব কমাতে সাহায্য করবে। ঠাকুরগাঁও প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরিবেশ বান্ধব ইটভাটা শুনলেই যে কেউ চমকে উঠবে, কিন্তু প্রথমবারের মতো উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এমনই এক ইটভাটা, যাতে যুক্ত হয়েছে পরিবেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্ল্যান্ট, যা ইটভাটার কালো ধোঁয়া ও রাসায়নিক গ্যাসের প্রভাব কমাতে সাহায্য করবে বলে গবেষকরা আশা প্রকাশ করেছেন। ইটভাটার কালো ধোঁয়া থেকে প্রকৃতি ও মানুষের জন্য ক্ষতিকর মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের মতো রাসায়নিক সৃষ্টি হয় এবং পরিবেশে ছড়িয়ে পড়ে, যা পরে মানবদেহে ছড়িয়ে পড়ে এবং নানা রকম রোগবালাইয়ের সৃষ্টি হয়। এসব কারণে ইটভাটা স্থাপনের ক্ষেত্রে ছাড়পত্রের মতো কঠিন কাগজের ব্যাপারে বাধ্যতামূলক করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশের কথা বিবেচনা করে পরিবেশ বান্ধব ইটভাটায় রূপান্তর করেছে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বকেশের হাট এলাকায় অবস্থিত একটি ইটভাটার প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম জুয়েল। ইতোমধ্যেই তিনি এর সুফল পাচ্ছেন। আমার স্যাম্পল আজকে নেওয়ার পরে আমিও শতভাগ আত্মবিশ্বাসী যে আমারও রেজাল্ট, আমি পরিবেশ বান্ধব রেজাল্ট পাবো এবং ব্যবসাকে আমরা পরিবেশ বান্ধব হিসেবেই করতে চাই। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রতিটি ইটভাটায় এ ধরনের কার্বন পিউরিফিকেশন প্ল্যান্ট ব্যবহার করা হলে বায়ু দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং পরিবেশ হবে আরও টেকসই এবং সুস্থ। একটি গতানুগতিক ইটভাটা যদি 100% করে থাকে, 100 কেজি উৎপাদন করে থাকে, সেখানে এই ধরনের ইটভাটা 32% উৎপাদন করছে। তার মানে প্রায় 68% গ্রিনহাউস গ্যাসের উৎপাদন কিন্তু কমে আসছে একই টেকনোলজি ব্যবহার করে। এবং আমি আশা করি বা বিশ্বাস করি একই ধরনের ফলাফল আমরা এখানে জুয়েল সাহেবের ইটভাটা থেকেও পাবো। বিজয় টিভি নিউজ ডেস্ক।